গুড মর্নিং সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আরেকটা সুন্দর দিনের সুন্দর ব্লগে। কিন্তু এত রোদ ভাই, আজকে তো বিভৎস অবস্থা। এত রোদ দিয়েছে, গা বা জ্বালা দিচ্ছে, আর তার মধ্যেই চলছে এপিসোড বানানোর কাজ। আচ্ছা শোনো, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, যেটা হচ্ছে যে আমি যখন বলি শর্টসের মধ্যে যে বড় ভিডিওতে যে ফার্স্ট কমেন্ট করবে তাকে দেবো শাউট আউট। এবার শোনো, তোমরা অনেকেই বলো যে দাদা আমার ফার্স্ট কমেন্ট। অ্যাকচুয়ালি ইউটিউব কী করে, ইউটিউবে ধরো ঠিক আমি ভিডিও পোস্ট করলাম, তার মধ্যেই তোমরা 2-3 জন কমেন্ট করলে, ঠিক আছে, ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডের এদিক ওদিক, তখনও পর্যন্ত কমেন্টটা না রেন্ডার করে না। রেন্ডার করতে না হলেও 2-3 মিনিট সময় লাগে। তোমরা মনে করলে হয়তো এখনো কেউ কমেন্ট করেনি, আমি করে দিয়েছি ফার্স্ট কমেন্ট। হয়তো তোমার কী বলবো, মানে একদম অল্প সময়ের জন্য হয়তো কেউ একটা আগে করে দিয়েছে, এরকম হতেই পারে ভাই। তো সেই জন্য কি হয়, অনেক সময় মনে হয় যে আমার কমেন্টটা ফার্স্ট কমেন্ট, বাট নয়, অন্য একজনের এটা ফার্স্ট হতেও পারে। তো অফেন্ডেড হওয়ার কিছু নেই ভাই, আমি শুধুমাত্র ফার্স্ট কমেন্টের রিপ্লাই দিই। অনেকে বলে যে দাদা আমি ফার্স্ট কমেন্ট করেছি, আমার রিপ্লাই দিলেন, এরকম নয় ভাই। আমার লাভ কি ফার্স্ট কমেন্ট যেই করুক তাকেই তো আমি শাউট আউট দেবো, আমার না দিয়ে লাভ। আর রোদ দেখো ভাই, বাপ রে, কোথায় যাই এই রোদে এখন? উফ, প্যাসেঞ্জার পাবো? দেখো এখন বিকেল, আমি বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ, দেখতেই পাচ্ছ হাফ প্যান্ট পরে রয়েছি এখন। তো টোটো নিয়ে বেরিয়েছি, তার কারণ হচ্ছে সাইকেলটা বের করতে পারলাম না, এমনভাবে ওই জিনিসপত্র রেখেছে বাড়িতে, সাইকেলটা পুরো জাম করে গেছে। ওই জিনিসগুলো সরাতে হবে, তারপরে বের করতে হবে। আর আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করছিল জোরে কিছু একটা চালাই, না হলে ঠিক শান্তি পাচ্ছি না। দেখো এক একদিন যায় না যে আমি সকাল থেকেই বলছি যে আজকে মনটা ভালো লাগছে না, এমনি মানে কোনো কারণ নেই, জাস্ট নর্মালি মুড অফ অ্যান্ড অল, অনেক কিছু মাথায় চলছে একসাথে। তো সব কিছু নিয়ে যথেষ্ট বিরক্ত রয়েছি। তো আমি এখন বাইপাসের দিকে যাচ্ছি, অ্যান্ড জাস্ট টোটো আর কত জোরেই বা চালাবো, বাট আর ছাতার মাথা চোখেই আলো পড়লে না বিরক্ত লাগে ভাই চালাতে, আর অদ্ভুত ভাই। আর यार এখানে এক জায়গায় একটা ভালো জায়গা আছে, আমি সেটাই চলে এসেছি। কি आ गया এই হচ্ছে জায়গাটা, নিরিবিলি শান্তশিষ্ট, শুধু রাস্তায় ঢুকতে একটু কাদা, বাট গরমকালে বেশি ভালো লাগতো, এখন একটু ঘাসপালা জন্মে গেছে, তাই ভাঙাচোরা পোড়ো বাড়ি এটা একটা ভিতরে, এই যে দেখতেই পাচ্ছ পুরো পোড়ো ভাঙা বাড়ি একটা। আর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই বাড়িটা, এইটাকে দেখো, জাস্ট মাঠের মাঝখানে একটা বাড়ি। বাড়িটা যতবার দেখি ততবার, যখন আগে গরমকালে এসেছিলাম তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, আলাদাই দেখতে লাগতো এই গাছটার সাথে। আমি ভিডিওটা আইলিঙ্কে দিয়ে দেবো, এখানে দেখো। আসলে জায়গাটার একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এটা ঠিক ইএম বাইপাস তুমি যাচ্ছ বাড়িপুর থেকে টুয়ার্ডস কামালগাছির দিকে, ঠিক বাঁদিকে একটা ছোট্ট সরু কাটা রাস্তা পড়ে, সেটা দিয়ে ঢুকলেই এই জায়গাটা পাওয়া যায়। আর চারপাশটা দেখো একবার, সবুজ, পুরো সবুজ, মানে দেখে তোমার মনে হবে যে জঙ্গলে চলে এসেছি ভাই। আর এই সাইডটা তো জঙ্গল ঘন হয়ে রয়েছে, দেখবে দেখো এই পাশেও জঙ্গল, মাঝখান থেকে এরকম রাস্তা, জঙ্গল পাতা চালা, এরকম কন্ডিশন। আর এই হচ্ছে পুরো বাড়িটা রয়েছে ঠিক এর ভিতরটাতে। আমি যদিও ঢুকবো না, কারণ আমার হেভি সাপের ভয়। এই দেখো, আলাদাই ভাই, দেখলেও একটা গা চমচম করে রাত্রেবেলা। ভিতরে কিন্তু লোকজন মনে হচ্ছে মাঝে মধ্যে যাতায়াত করতে পারে, কারণ এখান থেকে এই রাস্তাটা রয়েছে না। এই বাড়িটা আমি দেখিয়েছিলাম অনেক আগে আমার চ্যানেলের একটা ভিডিওতে, যখন খুব একটা সাবস্ক্রাইবারও হতো না, তখন সাইকেল নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি জায়গাটা ছোটোবেলা থেকেই আমি মানে আসি, মাঝে মধ্যেই আসি। আমি ছোটো থেকেই আর কি সাইকেল নিয়ে এদিক ওদিক এক্সপ্লোর করতাম, আমার কোনো কাজ না থাকলে বিকেলবেলা একাই। তো সেই সময় এই জায়গাটা খুঁজে বের করেছিলাম, দারুণ লাগে জায়গাটা। একবার চার সাইডটা দেখো না, জাস্ট দেখো, এই দেখো মাটির রাস্তা, এটা দিয়ে আমার পিছন দিক থেকেও একটা রাস্তা সোজা কোথায় বেরিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। এত বড় ফাঁকা একটা মাঠ, ওই পিছনে দেখতে পাচ্ছ, ওই যে কোথায় আঙুল ঠিকঠাক প্লেস করতে পারছি, এই হচ্ছে আমার টোটো, মানে কতটা দূরে আছে ভাবো, প্রচুর দূরে রয়েছে। আর বাইপাসটা দেখো, ঠিক এই যেখান থেকে দেখতে হচ্ছে, এখান থেকে গাড়ি ঘোড়া এক্ষুনি যেতে পারে। দাঁড়াও, যাবে কি কেউ? দেখলে
তো এই হচ্ছে বাইপাস, আলাদাই জায়গাটা না, হেভি লাগে আমার। এই ভাঙাচোরা বাড়িটার ঠিক সামনেই এখানে একটা কিছু গাছ হয়ে রয়েছে, কামরানা গাছ আমরা তো বলি। এই দেখো, এই ফলগুলো দেখলে তো চিনতে পারবে, দেখতে পাচ্ছ এইটার গাছ হয়ে রয়েছে। এটা মনে হয় খায় না কেউ, টক ফক হবে কিছু বা অন্য কোনো কারণ হতে পারে, বাবা জানি না ভাই। जोश जोश में हम आ गए थे मगर अभी मेरे को होश आया कि मेरे फोन में बैटरी का परसेंटेज तो अभी 19 है, तो आगे का ब्लॉग कैसे बनाए। तो अभी मुझे क्या करना पड़ेगा, घर जाना पड़ेगा। तो हम अभी घर जाएंगे रे, अरे देवा मेरे को घर जाना पड़ेगा रे। अरे ये राजू साले धोतार चोर। আমাদের বাড়ির আশেপাশের বাইপাসে সব এইরকম অবস্থা হয়ে গেছে। এখান থেকে দেখো সাউথ উইন্ড যেই পদ্মপুর বলছে 4.5 কিলোমিটার। আর এখানে তো আমি মাঝে মাঝেই আসি সিরিজ বানানোর জন্য। জায়গাটা বেশ আমার ভালো লাগে, দারুণ লাগে। ভালো টালো সেরকম লাগছে না এমনিতেই, দেখি শুয়ে ঘুমিয়ে পড়ি, মুড অফ এমনি ঠিকঠাক নেই। বাট হোয়াট এভার, আজকে ভিডিওটা যেমনই হলো তেমনই ছিল আর কি, মানে এক্সট্রা করে কিছুই দেখাইনি আর, যেমন গেল তেমনই দেখলে তোমরা সারাদিনটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন অ্যান্ড টাটা বাই বাই।